আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজ রমজানের ষষ্ঠ দিন। আমরা কি কখনো ভেবেছি কেন আল্লাহ আমাদেরকে এই দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন? কত মানুষ ছিল যারা প্রথম রমজান দেখেছিল, কিন্তু ষষ্ঠ রমজান দেখা আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। তুমি আর আমি এখনো বেঁচে আছি, মানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব ষষ্ঠ রমজানের আধ্যাত্মিক গুরুত্ব, আজকের দিনে বিশেষ রহমতের দরজা, আজকের রোজা কবুল হওয়ার শর্ত, গোপন 3টি আমল, এমন একটি দোয়া যা জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষ অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমজানের ষষ্ঠ দিন কেন গুরুত্বপূর্ণ? রমজানের প্রথম 5 দিন হলো শরীরের পরীক্ষা। ষষ্ঠ দিন থেকে শুরু হয় আত্মার পরীক্ষা। প্রথম দিন আমরা উত্তেজিত থাকি, দ্বিতীয় দিন উৎসাহ থাকে, তৃতীয় দিন কষ্ট শুরু হয়, চতুর্থ দিন ধৈর্যের পরীক্ষা হয়, পঞ্চম দিন শরীর দুর্বল হয়। কিন্তু ষষ্ঠ দিন হলো সত্যিকারের নিয়তের পরীক্ষা। আজ তুমি রোজা রাখছো কেন? মানুষ দেখানোর জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহ আমাদের অন্তত দেখেছেন। রোজার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের লক্ষ্য কি? তওবা, আত্মসংযম, আত্মশুদ্ধি, গুনাহ থেকে বিরত থাকা। ষষ্ঠ দিনে এসে প্রশ্ন করো, আমি কি বদলাচ্ছি? আমার নামাজ কি আগের চেয়েও ভালো? আমার চরিত্র কি উত্তম হচ্ছে? যদি না হয়, তাহলে শুধু ক্ষুধা পেয়েছি, সওয়াব পাইনি। ষষ্ঠ দিনে সবচেয়ে বড় বিপদ। এই সময়ে শয়তান কৌশল বদলায়। প্রথমে সে বলে রোজা রেখো না, যখন তুমি রাখো সে বলে নামাজ পড়ো না, যখন তুমি নামাজ পড়ো সে বলে মনোযোগ দিও না। ষষ্ঠ দিনে মানুষ ক্লান্ত হয়ে যায়, এখনই শয়তান আক্রমণ করে। সবচেয়ে বড় 4টি গুনাহ: মোবাইলে আসক্তি, গীবত, রাগ, অহংকার। আজ তুমি এগুলো ছেড়ে দাও, তোমার রোজা উজ্জ্বল হয়ে যাবে। ষষ্ঠ রমজানে বিশেষ 7টি আমল। নিয়ত শুদ্ধ করা। রোজা শুধু আল্লাহর জন্য। ফজরের নামাজ 15 মিনিট জিকির, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার ইস্তিগফার পড়ো। 2 রাকাত নফল নামাজ, গোপনে কাউকে সাহায্য করো। কোরআন তেলাওয়াত, অন্তত 1 পারা। কারো সাথে ঝগড়া হলে চুপ থাকা। এই 7টি কাজ ষষ্ঠ দিনে করলে তোমার আত্মা শক্তিশালী হবে। তওবার গুরুত্ব। ধরো আজ রাতেই তোমার মৃত্যু হবে। ষষ্ঠ রমজানের রোজা কি তোমার শেষ রোজা? কবরের অন্ধকার কল্পনা করো। আজ যদি তুমি কাঁদো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তওবা মানে শুধু মুখে বলা নয়, গুনাহ ছেড়ে দেওয়া। জাহান্নাম থেকে মুক্তি। রমজানে প্রতিদিন হাজার হাজার মানুষ মুক্তি পায়, তুমি কি তাদের মধ্যে থাকতে চাও? আজ 3টি কাজ করো। কাউকে ক্ষমা করো, পিতামাতার জন্য দোয়া করো, কারো হক নষ্ট করলে ফেরত দাও। এবার শেষের অংশ, শক্তিশালী দোয়া। হে আল্লাহ, ষষ্ঠ রমজানে আমাদের অন্তর পরিষ্কার করো, আমাদের রোজা কবুল করো, আমাদের গুনাহ ক্ষমা করো, আমাদের কবরে জান্নাতের বাগান বানাও, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দাও। আমিন। যদি এই ভিডিও তোমার অন্তর স্পর্শ করে তাহলে লাইক দাও, শেয়ার করো, কমেন্টে লিখো আমি বদলাতে চাই।